এখন আমার মনে হয় সময় আসছে শেয়ার মার্কেট নিয়ে টিভিতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা। শেয়ার মার্কেটে আপনি লুজার হইতে পারেন, বাট একদিনে বড় লোক, একদিনে ফকির হওয়ার যে ফর্মুলা আপনার আমাদের যে মানুষের ব্রেনের কনসেপ্টে দেওয়া হয়েছে এটা রং। সবসময় প্রোডাক্ট দেখি ডিপিএস এর অল্টারনেটিভ প্রোডাক্ট যে স্টক মার্কেট, খুবই চমৎকার একটা প্রোডাক্ট, এটা কি কোনোদিন বলা হয়েছে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্রেডিং উইথ ফুয়াদ আনায়েত ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আলী শাহ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা কিছু প্রশ্ন করবো এক্সপার্টকে। আমাদের হাতে আজকে 3টি প্রশ্ন আছে, সবগুলো প্রশ্নই আসলে মার্কেট রিলেটেড। কখন মনে হতে পারে যে এগুলো হয়তো মার্কেটের বাইরে, তেমন কিছু না, সবই মার্কেট রিলেটেড। তো আমি প্রশ্নগুলোতে ফিরে যাই। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, বিএসইসিতে বড় বড় যে পদগুলোতে রদবদল হচ্ছে, এইগুলো আসলে মার্কেটে কেমন প্রভাব ফেলতে পারে এবং মার্কেটের মূল সমস্যাগুলো আসলে কি কি? এটা আমার 1 নম্বর প্রশ্ন। আর এটার সাথেই আমি বেসিক্যালি এই প্রশ্নগুলো করার পুরো মূল কারণটা হচ্ছে যে বিনিয়োগকারীদের পক্ষে যেতে পারে আসলে কেমন পদক্ষেপগুলো নেওয়া উচিত বা নিতে পারে বিএসইসি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের যে এই যে ইন্ডেক্স 6000 থেকে নেমে 400 নেমে প্রায় 5600-তে চলে আসলো, এটা আসলে মূল কারণটা কি, কেন এটা এমনটা হলো? আর আমার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বিএসইসির সাবেক যে চেয়ারম্যান শিবলি সাহেব এবং হিরোর সহ এরকম হয়তো ওনার সন্তানও ছিলেন, সো মোট 8টা অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। আমরা জানি এগুলো কি আসলে মার্কেটে কোনো প্রভাব ফেলবে কিনা? এক্সপার্ট। ধন্যবাদ আলী শাহ, চমৎকার প্রশ্নগুলি আসলে রিলেটেড বাজারের সাথে। প্রথম হচ্ছে বিএসইসি চেয়ারম্যান যে চেঞ্জ হইল, এখানেও কিন্তু আলী ভাই একটা নাটক হয়েছে। প্রথমে আপনার এম মাসরুর রিয়াজকে দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু ওইটা আপনার তার সাথে শিবলি সাহেব বা আগের সালমান এফ রহমানের সাথে কিছু লিঙ্ক পাওয়া গেছে, যার কারণে কিন্তু পরে খন্দকার রাশেদ মাকসুদকে দেওয়া হয়েছে। এখন উনি কিন্তু আসলে একটা জিনিস কি, ওনার যদি আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন, পুরোটাই ব্যাংকিং একটা ব্যাকগ্রাউন্ড। স্ট্যান্ডার্ড ব্যাংকে ছিল, এনআরবিসির এমডি ছিল, তারপরে সিটি ব্যাংক যে এনএ ওইটার সাথেও ছিল। সো উনি টপ লেভেলের পোস্টে হোল্ড করছে এইসব এই 3টা ব্যাংকে। তো ওনার এক্সপিরিয়েন্স মোটামুটি 30 ইয়ার্স ব্যাংকিং লাইনে। এখন আমাদের স্টক মার্কেট কিন্তু ব্যাংকার আসলেই আসলে কি বলে আমাদের মার্কেটটা ভালো হওয়ার একটা চান্স থাকে, কারণ ব্যাংকিংটা না জানলে ব্যাংকের সাথে আমাদের মার্কেটটা টোটালি রিলেটেড। ওই হিসাবে আমি বলবো যে এই সিদ্ধান্তটা রাইট, যাকে নেওয়া হয়েছে লাস্ট পর্যন্ত। এখন কথা হচ্ছে, এই যে নাটকটা হইল, নাটক হইলে যেটা হয় আস্থার একটা সংকট হয় আলী ভাই। তো এই নাটকটা আসলে উচিত হয় নাই। প্রথমেই যদিও সরকার আপনার নতুন আসছে, আর এই সরকার আপনার পলিটিক্যালি এক্সপেরিয়েন্সড না, যার কারণে আপনি দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী যেমন চেঞ্জ হয়েছে, এরকম কিছু ছোট ছোট ইস্যু হয়তো এখানে হইতেই পারে, খুব স্বাভাবিক কিন্তু আলী ভাই। তারপরে যদি আমরা আপনার পরের প্রশ্নে যাই, এই যে 6000 ইন্ডেক্স উঠলো, আমি নামাটা পরে আসলে উঠলো কি দিয়ে? আমাদের মার্কেটে সরকারটা যখন চেঞ্জ হইল, আমাদের মার্কেটে আপনার একটা কি বলে, এটাকে বলে আপনার সাইকোলজিক্যাল একটা গেম হইলো শেয়ার মার্কেটে, যেটা হলো জিপি লিড দিল। ওই সাইকোলজিক্যাল গেমটাকে মাল্টিন্যাশনাল শেয়ারগুলো সব বাড়লো। এই মাল্টিন্যাশনাল, আমি কিন্তু আগেই বলছি, এই যে ইন্ডেক্সটা বাড়লো 800 ইন্ডেক্স, এটা কিন্তু টোটালি মাল্টিন্যাশনালের একটা বিশাল রোল প্লে ছিল। সো মাল্টিন্যাশনাল বাড়া উচিত কিনা, আপনি যদি শেয়ার মার্কেটে দেখেন মাল্টিন্যাশনাল অনেক আন্ডার ভ্যালুড ছিল। আমি কিন্তু এই প্রাইস গুলো বলছি, 300 টাকায় চলে আসছিল ব্যাট বিসি, জিপি চলে আসছিল 250 টাকায়, তারপরে আপনার রবি চলে আসছিল 22 টাকা 23 টাকা লেভেলে। সো এই জায়গাটায় যে আপনার রোলটা প্লে হয়েছে, এটা খুব লজিক্যাল, কিন্তু এটা সাইকোলজিক্যাল। লজিক ঠিক আছে, বাট গেমটা হয়েছে কিন্তু সাইকোলজিক্যাল। এখন ওইটার সাথে আপনি যদি দেখেন, যেহেতু গুড গভর্নেন্সের একটা সাউন্ড আসছিল ব্যাংকিং সেক্টরে, ব্যাংক কিন্তু একটা বিশাল রোল প্লে করছে। এই যে মাল্টিন্যাশনাল অ্যান্ড ব্যাংক ফিনান্স, এই মানে এই 3টা জায়গায় কিন্তু রোলটা প্লে হয়েছে। আপনার 800 ইন্ডেক্স খুব দ্রুত 3 দিনে কিন্তু আপনার 800 ইন্ডেক্স বেড়ে গেছে। তারপরে এখন যেটা দেখা যাচ্ছে, এখন ওই আমরা যে কিন্তু আগে 2টা ভিডিও বানাইছি যে এখানে আপনার ডিমান্ড সাপ্লাই কেন বোঝা যাচ্ছে না। এইখানে যদি এই যে আমরা বারবার বলার চেষ্টা করছি 3%, এই 3% যদি না থাকতো, এটা যদি 10% থাকতো, তাহলে যেটা হইতো একটু চেঞ্জ হয়তো আমরা দেখতে পারতাম। যেমন যখন সাপ্লাই জোনে চলে যায়,
তখন অন্য একটা সেক্টর ডিমান্ড ক্রিয়েট করে। কিন্তু এখন যেটা হচ্ছে, যেহেতু 3% সাপ্লাই জোনে ব্লক হয়ে যাচ্ছে, প্রথমে কি সবাই ব্লক হয়ে যাচ্ছে। তো ওইখানে যদি 10% থাকতো, একটু দেখার চান্স থাকতো, হয় ইন্স্যুরেন্স সেক্টর প্লে করতো, আদারওয়াইজ টেক্সটাইল সেক্টর চান্স নিত, ফার্মা সেক্টর বা যে কোনো সেক্টর কিন্তু মিউচুয়াল ফান্ড চান্স নিতে পারতো। কিন্তু যখনই আপনার যারা রোলটা প্লে করে, যেমন আপনি যদি আজকের মার্কেটও দেখেন, আমি কিন্তু আমরা যে লাস্ট ভিডিও বানাইছি ওইখানেও কিন্তু আমি একটা ইঙ্গিত দিছিলাম যে এই যে জিপি, রবি বা ব্যাংক যেগুলো বাড়ছে, এগুলো যদি আপনার বামে চলে আসে, মার্কেট কিন্তু চলে আসবে। এরা যদি আবার ডিমান্ড ক্রিয়েট না করে ফার্দার, মার্কেট কিন্তু ডানে যাইতে পারবে না। তো এখন যদি জিপি, রবি এরা যদি আপনার বায়ারলেস হয়, তাহলে তো অন্যরা আর পারতেছে না, আবার ব্যাট বেশি বায়ারলেস, যার কারণে লাফার্সের মতো শেয়ার যদি বায়ারলেস হয়, তাহলে হয় কি ইন্ডেক্স শুরুতে একটা অনেক বড় প্রেশার। আপনি যদি দেখেন সকালে একটা বড় ডাউন হয়, এটা কেন? সকালে যে আপনি 70-80 ডাউন দিয়ে শুরু হয় বা 60 ডাউন, এটার কারণটা কিন্তু এইটা যে আপনার বিগ পেইড আপ ক্যাপিটাল। কারণ ইন্ডেক্স কি রিফ্লেক্স করে? আসলে ইন্ডেক্স কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশন। সো যারা বড় পেইড আপের কোম্পানি, এরা যদি ডাউন হয়, মার্কেট ক্যাপিটাল অনেক বড় ডাউন হয়, যার কারণে কিন্তু ইন্ডেক্সটা বড় ডাউন হচ্ছে। এখন এইখানে প্যারালাল যে অন্য সেক্টর ধরবে, ওই ডিমান্ডটা কিন্তু আসার সুযোগ এই 3%-এর কারণে বাধাগ্রস্ত হইতেছে। এটা গেল একটা। আরেকটা হচ্ছে, আপনি প্রথম কথা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ইস্যুতে বাড়ছে, আরেকটা সাইকোলজি। আপনার যে থার্ড প্রশ্ন, যে বিএসইসির সাবেক চেয়ারম্যান সহ হিরু সহ যে 8টা অ্যাকাউন্ট আপনার সিজ করা হয়েছে, হ্যাঁ এইটাও কিন্তু আপনার একটা কারণ। এখানে শিবলি সাহেবের আসলে কারণ না, কারণ হচ্ছে হিরু। এখানে হিরু যেহেতু শেয়ার মার্কেটে আমাদের এখানে তার একটা সার্কেল আছে, তার একটা বড় ফান্ড আছে, এখানে এটা হইতে পারে, এটা রিলেটেড শেয়ার মার্কেটে। আমাদের যেহেতু শেয়ার মার্কেটে আপনার গেমলিং শব্দটা কিন্তু আছে। এখন কথা হচ্ছে গেমলিং, আপনার গেমলার ছাড়া কি মার্কেট থাকে কিনা, এখানে কিন্তু অনেক কিছু ব্যাপার আছে। ধরেন আপনার শেয়ার মার্কেট কিন্তু ওই আপনার ন্যাচারাল গাছের মতো জিনিস না, যে আপনি গাছ লাগাইলে নিজে নিজে বড় হইল। গাছেরও কিন্তু যত্ন করতে হয়। শেয়ার মার্কেটে, পৃথিবীর সব মার্কেটেই আপনার এই যে গেমলারের কথা বলা হয় বা ম্যানিপুলেশনের কথা বলা হয়, এটা কিন্তু আছে। এখন এইটাকে একটা মিনিমাইজ লেভেলে রাখা, এটার দায়িত্ব কিন্তু বিএসইসির বা ডিএসসি। এখন ডিএসসি দেখেন, আমাদের আসলে যেমন সরকারটা চেঞ্জ হলো, আমরা যদি এই সরকার চেঞ্জ হওয়ার আগে ডিএসসির অবস্থানটা দেখি, ডিএসসির ভূমিকা একেবারে জিরো ছিল। আমি যদি মাইনাসও বলি ভুল হবে না, কারণ ডিএসসি কে ইনঅ্যাক্টিভ করা হয়েছিল। হয়েছে কি, আপনি যখন বেশি পাওয়ার হোল্ড করবেন, যেমন এই যে আওয়ামী লীগ সরকারের এই যে শিবলি সাহেব বেশি পাওয়ার হোল্ড করছে। এখন আপনার আওয়ামী লীগ সরকার, নট অনলি শিবলি সাহেব, আপনি যদি একেবারে টপ টু বটম যে কোনো ডিপার্টমেন্টের হেড দেখেন, তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় অনৈতিকভাবে পাওয়ার হোল্ড করছে। তো এখন কিন্তু চেঞ্জের যে বিষয়, আমি এই প্রবলেমগুলো যদি ফাইন্ড আউট না করি, তাহলে কিন্তু আমি চেঞ্জটা বুঝবো না। এই জন্য আমি বলতেছি, এতদিন বলি নাই। এখন হয়েছে কি, এই সরকার যেহেতু বর্তমান যে সরকার, সে কিন্তু এইখানে তাকে স্বৈরাচার হইতে দিবে না। এখানে তার লজিক্যাল একটা রোল প্লে করতে হবে। তো এটা আলটিমেটলি বিনিয়োগকারীর পক্ষে যাবে। আমি কিন্তু বর্তমান সিনারিতে বাজার খুবই নেগেটিভ, খুবই ভয়ঙ্কর আমি দেখতেছি। যে লাস্ট 3 ডেজ, মানে এই সপ্তাহটাই কিন্তু আপনার খুবই বাজে একটা মার্কেট, মানে মানুষ বুঝতেই পারতেছে না কি হইতেছে। তো আমার আসলে হয়েছে কি, আমি একটা জিনিস যে বুঝবো না, আমি আগেই বুঝে ফেলি আমি এটা বুঝবো না। কারণ আমি তো বারবার বলতেছি, আমি 3%-এর কারণে এই বাজার ডিমান্ড সাপ্লাইটাকে রিড করতে পারতেছি না। আমরা যেটা করতেছি, প্রাইস লেভেলে আমরা বাই করার চেষ্টা করতেছি, তারপরে মার্কেট যদি আমাকে সুযোগটা দেয় বেনিফিট নেওয়ার জন্য, আদারওয়াইজ কিন্তু আমরা ট্রেড প্ল্যান করতেছি না। তো আমাদের ট্রেড প্ল্যান এখন ভেরি সিম্পল, যে আমরা প্রাইস লেভেলে আজকে একটা শেয়ার পছন্দ হলো না, এটা প্রাইসটা ভালো, তার স্ট্রেন্থটা ভালো আছে, সামান্য যদি ডাউন হয়, আমি আবার আপনার পুল ব্যাকটা পাচ্ছি, মানে সে আবার আপ ট্রেন্ডে গেলে আমি কিন্তু প্রফিট পাবো। এই সিম্পল একটা অ্যানালাইসিসে কিন্তু আমরা লেনদেন করার চেষ্টা করতেছি।
এখন ভালো মার্কেটের জন্য একটু সময় দিতে হবে। ধরেন এখন ডিএসসি কিন্তু মোটামুটি ফ্রিলি রোল প্লে করতে পারবে। ধরেন উনি কিন্তু শিবলি সাহেব যেভাবে রোলটা প্লে করছে ওই রকম বাধাগ্রস্ত কিন্তু করবে না। আরেকটা জিনিস দেখেন, আমরা ধরেন শিবলি সাহেব নিয়ে আমি কিছু ভালো ভালো কথা কিন্তু পিছনে আমার বলা আছে, কারণ আমরা কি দেখি আপনি কি কাজটা করতেছেন, আপনি আন্ডারগ্রাউন্ডে কি কাজ করতেছেন আমি তো দেখবো না। তো আমি রুলস এন্ড রেজুলেশনে যখন দেখছি শিবলি সাহেব ভালো একটা সিদ্ধান্ত নিছে, সে একটা স্মল ক্যাপিটাল মার্কেট তৈরি করছে। স্মল ক্যাপিটাল মার্কেটটাকে ছোট ছোট কোম্পানিকে ফান্ড নেওয়ার সুযোগ করে দেওয়া। আবার আরেকটা জিনিস খুব চমৎকার করছিল, আপনার ওইখানে আপনার 50 লাখ টাকা যার বিনিয়োগ নাই সে কিন্তু ওইখানে ট্রেডিং করতে পারবে না। তার মানে স্মল আপনার বিনিয়োগকারীকেও কিন্তু সে ওইখানে যাইতে দেয়নি, কারণ ওইটা মার্কেটটা যেহেতু নতুন মার্কেট, যেহেতু প্র্যাকটিস হয় নাই এখনো, বিনিয়োগকারী যাতে লুজার না হয়। সো এই কাজগুলো কিন্তু চমৎকার। আপনার একটা মানুষের কিন্তু ভালো কাজকে ভালো বলতে হবে। আরেকটা হচ্ছে ধরেন ডিএসসি কে কোনো কথা বলতে দেয়নি, এইটা তো খারাপ। এইটা নিয়ে আমি কিন্তু কথা বলছি যে ডিএসসি কে পাওয়ার দিতে হবে। যেমন আমি ওনার রোড শো নিয়ে উনি থাকতেই কথা বলছি যে রোড শো ওনার কাজ না, রোড শো করবে ডিএসসি। এখন দেখেন এই যে খন্দকার রাশেদ মাকসুদ আইসেই কিন্তু বলছে এইটা এক ধরনের রোড শো সাউন্ড। উনার রোড শোটা কিন্তু ভিন্ন। উনি বলছে কি বাংলাদেশে আপনার আমাদের যে মার্কেট 50 লাখ বিনিয়োগকারী বাড়াইতে হবে, এটা কিন্তু ইন হাউস। উনি বাংলাদেশ নিয়ে কথা বলছে। আর শিবলি সাহেব রোড শো করছে কই, ইউএসএ তে, কাতারে, এইসব জায়গায়, ইংল্যান্ডে, এইসব জায়গায় রোড শো করছে। সো ওই রোড শো ফরেন বিনিয়োগকারীকে আমি আগে ইনভাইট করবো না, আমি আগে ইন হাউস ডেভেলপ করবো। তো আমার ইন হাউস ডেভেলপমেন্টের কিন্তু ইস্যু আছে। এখন উনি যে এটা বলছে কিভাবে করবেন এটার একটা রোড ম্যাপ ওনার দিতে হবে। আমি এই জায়গায় ওনার সাথে 100% এগ্রি করি। আমাদের মার্কেট দেখেন, একটা মার্কেট যদি 5 লক্ষ কোটি টাকার মার্কেট হয় আর বিনিয়োগকারী যদি 15 লক্ষ অ্যাক্টিভ থাকে, তাহলে এই 5 লাখ কোটি টাকার মার্কেট আপনি কিভাবে ধরে রাখবেন? এটা সম্ভব না। তাইলে আপনার বিনিয়োগকারী বাড়াইতে হবে। বিনিয়োগকারী আপনি কি আগে আস্থা আনবেন পরে বিনিয়োগকারী বাড়বে না, আগে বিনিয়োগকারী বাড়াবেন প্যারালাল আস্থা রাখবেন? আরেকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আমাদের যারা মার্কেটে আসে নাই, আপনার আমি জানি না এই রিউমার গুলো কারা ছড়ায়। শেয়ার মার্কেটে রিউমার আছে যে আপনি, এটা নিয়েও কিন্তু আমাদের আলী ভাই পিছনে ভিডিও ছিল যে নতুনদের জন্য, নতুন যারা শেয়ার মার্কেটে আসে নাই এদের মধ্যে ভুল ধারণা দেওয়া হয়েছে যে শেয়ার মার্কেট জুয়ার জায়গা। 1 নাম্বার, শেয়ার মার্কেটে একদিনে বড় লোক হওয়া যায়, একদিনে ফকির হওয়া যায় না। শেয়ার মার্কেটে প্রথমে কিন্তু আপনার এগুলো কিন্তু টিভি মিডিয়া যেগুলো খুব বিদ্যুৎ গতিতে মানুষের কাছে যায়। এখন আমার মনে হয় সময় আসছে শেয়ার মার্কেট নিয়ে টিভিতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা। আপনি যদি অ্যাওয়ারনেস প্রোগ্রাম না করেন, যে আপনারা যা শুনছেন শেয়ার মার্কেটে ধস হয়েছে, ঠিক আছে, একদিনে কেউ ফকির হয়নি। শেয়ার মার্কেট খারাপ হইতে পারে, শেয়ার মার্কেটে আপনি লুজার হইতে পারেন, বাট একদিনে বড় লোক, একদিনে ফকির হওয়ার যে ফর্মুলা আপনার আমাদের যে মানুষের ব্রেনের কনসেপ্টে দেওয়া হয়েছে এটা রং। এইখানে দেখেন আমাদের যারা অনার্স কমপ্লিট করে বা মাস্টার্সের পরে যখন জবে নতুন ঢুকে, দেখেন সিঙ্গেল অবস্থা একটা মানুষ যখন তার লাইফটা শুরু করে, তাকে যদি আগে একটা বাস্কেট দিয়ে দেন আপনি, সে কিন্তু শুরু থেকেই তার লাইফটা প্ল্যান করতে পারে। তো শেয়ার মার্কেট কিন্তু বিনিয়োগের জন্য চমৎকার একটা বাস্কেট, নতুন চাকরিজীবীদের জন্য বা চাকরিজীবীদের জন্য। আমরা সবসময় প্রোডাক্ট দেখি ডিপিএস, ডিপিএস এর অল্টারনেটিভ প্রোডাক্ট যে স্টক মার্কেট, খুবই চমৎকার একটা প্রোডাক্ট। এটা কি কোনোদিন বলা হয়েছে? আপনি দেখেন ইন্ডিয়াতে টিভি চ্যানেল, আমি কিন্তু অনেকবার বলার চেষ্টা করছি, আপনি দেখবেন তেন্ডুলকার, আপনার যুবরাজ সিং, ধোনি, এরা কিন্তু মিউচুয়াল ফান্ডের অ্যাড দেয়। তো আমাদের একবার ওই যে সাকিব আল হাসান একটু অ্যাওয়ারনেস প্রোগ্রামের একটা অ্যাড করছিল বিসিসির পক্ষ হয়ে, জাস্ট কি বুঝাইছে যে শেয়ার, ওইখানেও কিন্তু রং কনসেপ্ট বুঝাইছে, না বুঝা ওই যে 20 লাখ টাকা নাই, ওই যে কি বলছে এটা। আপনি যদি অ্যাডেই মেসেজ দেন যে এখানে আসলে 20 লাখ টাকা নাই হয়ে যায়, তাহলে মানুষ আসবে? ওটা কিন্তু রং অ্যাড, এটা কিন্তু আপনার মিসগাইড করা। শেয়ার মার্কেটে আপনি কি রিস্ক নিতেছেন, আপনি কি রিটার্ন পাচ্ছেন, এইটার সাথে একটা ক্যালকুলেশন আছে। এখন আপনি যদি রিস্ক না নেন, শেয়ার মার্কেটে আপনি যারা বুঝে তাদের সাথে বসেন, এখন হয়েছে কি জানেন, এক একজনের ডিমান্ড এক এক রকম। ধরেন শেয়ার মার্কেট খারাপ, আমার প্রফিট লাগবে, এই ধরনের মানে যারা রিজনেবল না তাদের এই মার্কেটে আসা উচিত না। শেয়ার মার্কেটটাও বুঝতে হবে আপনার কিছু কিছু সময় প্রফিট না, আপনি যদি কম লসে থাকেন এইটাও আপনার সাকসেস।
আপনার এই জায়গাটা বুঝতে হবে। আরেকটা হচ্ছে এই মার্কেটে যে আপনার ধরেন একজন অ্যানালিস্ট এই মার্কেটে এই যে জাস্ট সরকার পতনের আগে সে যে সিদ্ধান্ত নিল, সরকার পতনের পরে যে আপনার মানে আপনার ওই সরকারের পাওয়ারফুল ম্যানদের যে কোম্পানিগুলো ছিল এইখানে যে প্রাইস ইম্প্যাক্ট হয়েছে, এটা কি তার দোষ? আপনি আমার কথা বুঝতে পারছেন? ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে ওই জায়গাগুলো কিন্তু ঠিক ছিল। এখন এত বড় একটা জিনিস যেটাকে আমরা নতুন স্বাধীনতা বলতেছি, তো এই জায়গায় আপনার কিছু ইম্প্যাক্ট থাকবে না, এগুলো বুঝতে চায় না। আমি অনেক বিনিয়োগকারীকে দেখছি, তো তারা এই মার্কেটে আইসা কি করবে? তো এইখানে আপনার অনেক ধরনের বিষয় আছে, আপনি মেসেজটা কি রং দিচ্ছেন কিনা। প্রথম কথা হচ্ছে এখন যা হবে, এখন দেখেন আমি যেটা বলতে চাইছি, ধরেন এই সরকারটা পাবলিক সেন্টিমেন্ট বা পাবলিকের জন্য কাজ করবে। এই সরকার ওই যে এতদিন যেটা হয়েছে নিজের পকেট ভারী করার জন্য, আমি যেটা বলতে চাইছিলাম, যেমন শিবলি সাহেবের ভালো ভালো কাজ আমি দেখছি, এখন যেগুলো বেরোচ্ছে এগুলো তো আমরা দেখি নাই। সে সালমানের সাথে মিলে কি করছে, সে কোন জায়গায় কি করছে, এগুলো তো এখন বেরোচ্ছে, আমরা কিন্তু তখন এগুলো দেখি নাই, হালকা পাতলা একটু শুনছি। কিন্তু ধরেন শোনা কথায় আপনি রিউমারে যদি একটা মানুষকে নেগেটিভ বলেন, এটা তো ঠিক না। তো এখন তো আপনার অনেক কিছু আসতেছে, এই কাজগুলো কিন্তু ইনারা করতে পারবে না। পজিটিভ দিক হচ্ছে এইটা, তার মানে কি আমি নিয়ার ফিউচার একটু সময় দিতে হচ্ছে, আমি নিয়ার ফিউচার একটা চমৎকার আপনার প্যানেল পাইতে যাচ্ছি। আমি ডিএসসি বলেন, বিএসসিসি বলেন, বা আমি যদি ব্যাংকিং সেক্টরে যেভাবে আপনার গভর্নর, তারপরে হচ্ছে অর্থ উপদেষ্টা যেভাবে আপনার কাজ করতেছে, খুব দ্রুত কিন্তু ব্যাংকিং সেক্টরে আপনার গুড গভর্নেন্স নিয়ে আসবে। তো ফাইন্যান্সিয়াল সেক্টরে যদি আপনার এভরি হোয়ার গুড গভর্নেন্স আসে আলী ভাই, আমাদের মার্কেট ভালো হইতে বাধ্য। থ্যাংক ইউ সো মাচ এক্সপার্ট। বিনিয়োগকারী ভাইরা, আমরা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। আপনাদের যদি চমৎকার কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা বেসিক্যালি আপনাদের প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা অনেকগুলো এপিসোড করেছি অতীতেও, আমরা সামনে আরো করব। সো আমরা আশা করি আপনি যত সুন্দর প্রশ্ন করবেন তত সুন্দর একটা আনসার হয়তো আপনি পাবেন, আমার বিশ্বাস। আপনারা অনেক ভালো থাকবেন, আপনাদের বিনিয়োগ হেফাজত থাকুক। আল্লাহ হাফেজ।